অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মূল্যস্ফীতি কমিয়ে এনে জনগণকে স্বস্তি দেয়া ও কাজের সুযোগ তৈরি করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে এনে ব্যবসায়ীদের আস্থায় আনতে পারলে কাজটা কঠিন হবে না বলছেন অর্থনীতিবিদরা। তবে প্রয়োজন হবে সুশাসন নিশ্চিত করা। জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এবার সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হতে পারে থুকতে থাকা অর্থনীতি। গত 1.5 বছরে অনেক চেষ্টাতেও অর্থনীতির গতি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখনো উচ্চমাত্রায় রয়ে গেছে মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি আর বৈদেশিক ঋণের বোঝায় জর্জরিত দেশ। ম্যাক্রো ইকোনমি যেখানে কিছু স্থিতিশীলতা গত 18 মাসে এসছে, সেখানে আরো অনেক কাজ বাকি আছে। ইনফ্লেশন নামানো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আরো শক্তিশালী করা, যখন ইম্পোর্ট ডিমান্ড বাড়বে টাকার মান স্থিতিশীলতা ধরে রাখা, সেই কাজ এখনো বহু বাকি আছে। উচ্চ ব্যাংক সুদ হার ও জ্বালানি সংকটে ভুগছে দেশীয় শিল্প। ফলে বিনিয়োগ বাড়াতে এসব সংকট সমাধানের পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ফেরানো জরুরি বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে দুর্নীতি রোধ ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা না গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে বলছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সুশাসন যেটা ছাড়া স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির সহায়ক পরিবেশ আসবে না, এবং বিশেষ করে দুটো জায়গায়, একটা হলো ব্যাংকিং এবং জ্বালানি। ব্যাংকিংয়ে লুটপাট বন্ধ করা গেছে, কিন্তু সেখানে এখনো সুশাসনের অনেক কাজ বাকি আছে। গত 1.5 বছরে সরকার প্রয়োজন মনে করেনি আমাদের সাথে আলোচনা করার, এবং কোনো বিষয়ে আমাদের সাথে বসে নাই। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাট এই সরকার আশা করি সেটা করবে না। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, আপনার ভ্যাট থেকে শুরু করে আপনার ব্যাক টু ব্যাক এলসি, এগুলো সব কিছুই কিন্তু বিএনপি সময়কালে প্রবর্তন করা, সেগুলোর কিন্তু সুফল পরবর্তীতে বিগত সরকারগুলো পেয়েছে। তা আমরা আশা করব যুগান্তকারী আরও কিছু আধুনিক সংস্কার এই সরকারের কাছ থেকে, নতুন সরকারের কাছ থেকে জনগণ পাবে। সবকিছু ঠিক থাকলে সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। আসার কথা শনিবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বলেন, বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেবে না তার সরকার। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না। সেই সাথে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনীতিকে এগিয়ে নিতে চান আগামীর সরকার প্রধান তারেক রহমান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।